আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণাগুলো আমি নবীর কাছে তুমি চাপায়া দাও, আমার উম্মতেরা যেন কিঞ্চিৎ পরিমাণ কষ্ট না পায়। ও ভাই বান্দা, আমাদের নবী শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য রক্ত দেন নাই, আমাদের নবী শুধুমাত্র ইসলাম কায়েম করার জন্য উহুদের ময়দানে দাঁতকে শহীদ করে দেন নাই। আমার নবীজি শুধুমাত্র অপমানিতই হন নাই, আমার নবীজি সুখেও আমাদেরকে স্মরণ করেছেন, দুঃখের সময় আমাদেরকে স্মরণ করেছেন, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ রাসূল তার উম্মতদের কথা বলে দেয় নাই। আপনি হলেন আল্লাহর প্রিয় নবী, আপনি হলেন আল্লাহর প্রিয় বান্দা, আপনি হলেন আশরাফুল মাখলুকাত, আপনি হলেন সকল নবীদের বড় নবী, আপনি হলেন সকল নবীদের উম্মতের নবী, আপনি হচ্ছেন সমস্ত জগতের নবী, আপনি হলেন জান্নাত জাহান্নামের নবী, আপনি হচ্ছেন দুনিয়ার নবী, আপনি হচ্ছেন আখিরাতের নবী, আপনি হচ্ছেন সিরাত কিয়ামতের নবী, আপনি হলেন বিচার দিবসের নবী। মালাকুল মাউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যাকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, তার থেকে মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর আর কারো কম হবে না। ও বান্দা বান্দিরা, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যাবেন? তিনি হচ্ছেন একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা, আমাদের হায়াত দাতা, আমাদের মউত দাতা, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর সেই দিন তোমাদেরকে তোমাদের প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে। এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় একমাত্র আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আনি আবুদুনি, আমি আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য। হাযা সিরাতুম মুস্তাকিম, যে রাস্তায় তোমরা ইবাদত করবে, বন্দেগী করবে, ওই রাস্তাটা দুনিয়ার কোনো কঠিন পথ নয়, দুনিয়ার কোনো অসাধ্য পথ নয়, একমাত্র সহজ সরল পথ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই জানলাম, এই দুনিয়াতে আমরা যদি অন্যায় কাজ করি, আল্লাহর দরবারে যখন আমাদের বিচার হবে, আল্লাহর দরবারে যখন আমাদেরকে হিসাব করবেন, সেই দিন আমরা অন্যায় করলেও অন্যায়ের প্রতিদান আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। আর যদি দুনিয়ায় আমরা ভালো কাজ করে থাকি, নেক কাজ যদি করে থাকি, যদি ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা যদি আমরা মেনে জীবন যাপন করতে পারি, আল্লাহ তাআলা তার প্রতিদান আপনাকে আমাকে কিয়ামতের দিন দিবেন। আল্লাহ ইয়াউমা তুরজাউনা, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তোমাদের হাতে তোমাদের কর্মফল দেওয়া হবে। যদি তোমরা ভালো কাজ করতে পারো, দুনিয়ায় যদি নেক আমল করতে পারো, আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা যদি মানতে পারো, যদি আল্লাহর গোলামি করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই নেকির যে পটলা থাকবে, এটা আপনাকে আমাকে ডান হাতে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর যখন আপনাকে আমাকে নেকির পটলাটা আপনাদের আমাদের ডান হাতে দিয়ে দিবে,
আমলনামা ডান হাতে দিয়ে দিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, দুনিয়ায় আমার এই বান্দা আমার গোলামি করেছে, আমার ইবাদত বন্দেগী করেছে, দুনিয়ায় অনেক কষ্ট করেছে, পৌষ মাসের মাঘ মাসের কনকনা শীতকে অপেক্ষা করে আমার প্রত্যেক দিন ফজরের নামাজ পড়েছে, ঠান্ডা পানিকে অপেক্ষা করে ওযু করেছে, আরামের বিছানা হারাম করে দিয়ে আমার গোলামিতে ব্যস্ত ছিল। দুনিয়ায় আমার বান্দা আমার কোন নিয়ামত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে নাই। তাড়াতাড়ি করে যা আমার এই বান্দাকে জান্নাতের দরজা দেখিয়ে না। আর যদি আমরা ভালো কাজ না করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই আমলনামা বাম হাতে দিয়ে দিবে। আল্লাহ বলবে জাহান্নামে ফেরেশতারা রে, একে তাড়াতাড়ি করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। শুধু জাহান্নামে নিক্ষেপ করবে না, কেমনে নিক্ষেপ করবে? আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, জাহান্নামের 19 জন দ্বাররক্ষী ফেরেশতা। সুবহানাল্লাহ। কয়জন? 19 জন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা আছে। আল্লাহ এদেরকে বলবে, ও ফেরেশতারা, এদেরকে উপর করে ফেলাইয়া পা ধরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ এইভাবে অপমান করে জাহান্নামে দেখ, এটা কি আমরা চাই? সবাই বলেন চাই? চাই না। কিন্তু আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে কিনা? আপনাকে আমাকে আপনার আমার প্রতিফল আল্লাহ দিয়ে দিবে, এক কিঞ্চিত পরিমাণও আল্লাহ কম বেশি করবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমাদের বিচার কম বেশি হতে পারে, এই দুনিয়ায় আমাদের হিসাব কম বেশি হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে যাররা পরিমাণও কম বেশি হবে না। মুসলমান ভাইরা, মৃত্যুর দিনকে আমাদেরকে ভয় করতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি জানতাম তাহলে মনে হয় আমরা সব সময় মৃত্যুর কথাই ভাবতাম। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা যারা দৈনিক 50 বার থেকে 100 বার স্মরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদেরকে সাধারণ কোনো বান্দা বলো না, এদেরকে ওলি বলো। সুবহানাল্লাহ। এরা আল্লাহর মনোনীত বান্দা, প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মালাকুল মউত আজরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহখানা নেওয়ার জন্য যখন আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে আস্তে করে তার হাতখানা রেখেছেন। কার হাত? আজরাইলের। কার হাত? আজরাইলের হাত আল্লাহ রাসূলের সিনার উপরে আস্তে করে রেখেছেন। রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে গেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান যখন ফিরে আসলো, যে মালাকুল মউত আজরাইল জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো? আপনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, কারণটা কি? আল্লাহ রাসূল উত্তরে বলতেছে, মালাকুল মউত আজরাইল, তুমি আমার বুকের উপর কি চাপায়া দিলা? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না তো, কিছু তো আমি চাপায়া দেইনি, শুধুমাত্র আমার হাতটা আস্তে করে আপনার বুকের উপর চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে, আজরাইল, তুমি বলতেছো তোমার হাতটা শুধুমাত্র আমার বুকের উপর চাপায়া দিয়েছো, না, আমার মনে হচ্ছে তুমি যেন আমার বুকের উপর উহুদ পাহাড়টা তুমি চাপায়া দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যন্ত্রণার শুধুমাত্র একটা এটা নমুনা। মুসলমান ভাইরা রে, যে রাসূলকে আল্লাহ তৈরি না করলে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সকল নবীদের নবী, সকল নবীদের উম্মতের নবী, দুনিয়ার সবচেয়ে বড় নবী করে যাকে আল্লাহ পাঠিয়েছেন, তারই যদি মৃত্যুর যন্ত্রণা এরকম হয়, আমাদের মৃত্যু যন্ত্রণা কি কম হবে না বেশি হবে? জোরে বলেন। আমরা কি সহ্য করতে পারবো? আল্লাহ রাসূল বলতেছেন, রে মালাকুল মউত আজরাইল, সাধারণ তোমার হাতে ওয়েট যদি এত পরিমাণ হয়, এটা তো মালাকুল মউত বলতেছে তোমার বুকের উপর হাত চাপায়া দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, মালাকুল মউত, ও আজরাইল, এরকম যদি মৃত্যুর যন্ত্রণা হয়, আল্লাহ রাসূল আবার বললেন, আজরাইল, তুমি তোমার কাজ শুরু করলো। আবার যখন মালাকুল মউত আজরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহখানা নেওয়ার জন্য চেষ্টা শুরু করলো, আল্লাহর হাবিব আবারও অজ্ঞান হয়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরে আসে,
মালাকুল মউত আজরাইল জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো আপনি আবারও বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন? আল্লাহর হাবিব বলল, মালাকুল মউত আজরাইল, এবার তুমি আমার বুকের উপর কি চাপায়া দিলাম? মালাকুল মউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপর তো আমি কিছু চাপায়া দেই নাই, আমি শুধুমাত্র আপনার জানখানা, আপনার রূহখানা নেওয়ার জন্য একটু চেষ্টা করছিলাম, তার মধ্যে আপনি অজ্ঞান হয়ে গেলেন। মালাকুল মউত এই কথা বললে আল্লাহর হাবিব বললেন, মালাকুল মউত আজরাইল রে, তুমি যেন আমার বুকের উপর এবার শুধু হাতটা চাপায়া দিলে না। আমার মনে হচ্ছে যখন তুমি আমার রূহখানা বের করার চেষ্টা করলে, তখন মনে হলো একটা বড়টা ছাগলের চামড়া যেমন কেলাইলে তার ছাগলটা যেমন ছটফট ছটফট করবে। আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমার রূহখানা যখন বের করার চেষ্টা করতেছো, আমার মনে হচ্ছে আমার শরীর থেকে কাঁচা চামড়াগুলো তুমি টেনে ছেড়ে ফেলে দিচ্ছ। মুসলমান ভাই, এরকম মৃত্যু যন্ত্রণা আল্লাহ রাসূলের, আল্লাহর হাবিব মালাকুল মউতকে এক পর্যায়ে বলে দিলেন, মালাকুল মউত আজরাইল, আমার মৃত্যুর যন্ত্রণা যদি এরকম ভয়াবহ হয়, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কি আর কম হবে নাকি? মালাকুল মউত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আপনি হলেন আল্লাহর প্রিয় নবী, আপনি হলেন আল্লাহর প্রিয় বান্দা, আপনি হলেন আশরাফুল মাখলুকাত, আপনি হলেন সকল নবীদের বড় নবী, আপনি হলেন সকল নবীদের উম্মতের নবী, আপনি হচ্ছেন সমস্ত জগতের নবী, আপনি হলেন জান্নাত জাহান্নামের নবী, আপনি হচ্ছেন দুনিয়ার নবী, আপনি হচ্ছেন আখিরাতের নবী, আপনি হচ্ছেন সিরাত কিয়ামতের নবী, আপনি হলেন বিচার দিবসের নবী। মালাকুল মউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যাকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, তার থেকে মৃত্যু যন্ত্রণা পৃথিবীর আর কারো কম হবে না। আল্লাহর হাবিব বললেন, মালাকুল মউত, আমার মৃত্যু যন্ত্রণা যদি এরকম হয়, আমার উম্মতের মৃত্যু যন্ত্রণা যা হবে, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণাগুলো আমি নবীর কাছে তুমি চাপায়া দাও, আমার উম্মতেরা যেন কিঞ্চিৎ পরিমাণ কষ্ট না পায়। সুবহানাল্লাহ, জোরে বলে। ও ভাই জান্নাত, আমাদের নবী শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য রক্ত দেন নাই, আমাদের নবী শুধুমাত্র ইসলাম কায়েম করার জন্য উহুদের ময়দানে দাঁতকে শহীদ করে দেন নাই। আমার নবীজি শুধুমাত্র অপমানিতই হন নাই, আমার নবীজি সুখেও আমাদেরকে স্মরণ করেছেন, দুঃখের সময় আমাদেরকে স্মরণ করেছেন, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহর রাসূল তার উম্মতদের কথা বলে দেয় নাই। মালাকুল মউত আজরাইলকে বলছে, মালাকুল মউত আজরাইল, এরকম মৃত্যু যন্ত্রণা যদি আমার হয়, আমার সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীর কাছে তুমি চাপায়া দাও, তবু যেন আমার উম্মতের কিঞ্চিৎ পরিমাণ কষ্ট না হয়। আমাদের নবী আমাদের কথা এত ভাবেন, এত ভেবেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে আমাদের জন্য কান্দে। সুবহানাল্লাহ। আর আমরা কপাল পোড়া নবীর উম্মত, ওই নবীরে চিনি নবীর সম্মান নিয়ে আলোচনা করলেই বেদাতি মৌলবি, হাই রে নবীজির শান, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত, নবীজির সম্মান নিয়ে আলোচনা করলে ওরা কয়টা বেদাতি মৌলবি। ওরে যার ব্যাটারি কানার গোষ্ঠী কানা, নবীজির সম্মান, নবীজির ইজ্জত সম্মান, নবীজির মর্যাদার কথা আলোচনা করলে বেদাতি হয়। কথা বলেন। এরা, এদের কপালে নবী নাই, এরা নবীর উম্মত দাবিদার, কিন্তু এরা প্রকৃত উম্মত নয়, এরা হতে পারবে না। কেননা এদের অন্তরে নবীজির দুশমনি দিয়ে ভরা, এদের অন্তরে নবীজির আদর্শ নাই, এদের অন্তরে নবীর আওলাদের দুশমনি ভরা, ঠিক কিনা কয়? এদের অন্তরে
নবীজির সুন্নাত তরিকা নিয়ে দুশমনী, এদের অন্তরে নবীজির মিলাদ নিয়ে দুশমনী, এদের অন্তরে নবীজির সিরাত নিয়েও দুশমনী, ঠিক কিনা বল? খালি মিলাদ, গত জুম্মায় আমি বলেছি নবীজির মিলাদকে শুধু মানবেন না, নবীজির মিলাদ কেউ মানতে হবে, নবীজির সিরাত কেউ মানতে হবে। কিন্তু ভাইজান সিরাতের আগে মিলাদ কি মানতে হবে, কেননা মিলাদ যদি না হতো সিরাত হতো না, ঠিক না? কারণ নবীজির জন্ম হচ্ছে মিলাদ, এই মিলাদ নবীজির জন্ম যদি না হতো সিরাত কিন্তু আসতো না। নবীর জন্ম হয়েছে বিদায় আল্লাহ তার প্রতি কোরআনে কারীম নাজিল করেছেন, আল্লাহ তাকে দুনিয়াতে নবী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু নবী যদি দুনিয়ায় না আসতো সিরাত হতো, কোরআন আসতো, ইসলাম আসতো? আমার নবীজি যখন দুনিয়ায় আগমন করেন নাই তখন এই পৃথিবীতে ঈদুল ফিতর ঈদুল আজহা ছিল, জোরে বলেন ছিল? দুই ঈদের একটা ঈদ ছিল না? ওরে কালার গোষ্ঠীরা, তোমরা কি জানো না আমার নবীর জন্ম যেদিন হয়েছে সেদিন মদিনাতুল মুনাওয়ারার ছোট ছোট মাসুম বাচ্চারা তারা এক বাক্যে রিলি করেছেন আর বলেছেন তালাল বাদরু আলাইনা, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে। রাসূলের আগমনের দিন, রাসূলের আগমন বার্তা, রাসূলের শুভাগমনে তারা এই গানটা গেয়েছে, তালাল বাদরু আলাইনা, মারহাবা। জান কেন বলছেন না? এটা তো মুসলিম শরীফের হাদিস, এটা তো মানুষের বানানো কোনো কথা না। তো রাসূলের আগমনের দিন যদি আনন্দ যদি না করি, বলেছিলাম রাসূলের জন্মের দিন যেমন আনন্দ তেমনি তার ওই দিনটাই তেমনি একটা বেদনারও দিন, সুবহানাল্লাহ। কেননা যে দিনই তিনি জন্মগ্রহণ করেছেন ওই দিনই আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের খুতবাতুল কালামের আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন।